আচ্ছা, তাহলে দেখেন, ফার্স্টে আছে 7টা রিং এক হাতে কতভাবে পরা যায়। এক হাতে কয়টা আঙ্গুল থাকে? 5টা আঙ্গুল, রিং আঙ্গুলে পড়বে, তাই না? তো 7টা রিং 5টা আঙ্গুলে কতভাবে পরা যায়? তো এটা কি রিপিটিং কেস না নন রিপিটিং কেস? রিপিটিং। এটা হলো রিপিটিং কেস, তাই না? তো রিপিটিং কেস হলে কি হয়? সামথিং টু দি পাওয়ার সামথিং হয়, তাই না? তাহলে এখানে আসলে কি হবে, যেহেতু আমার 5টা আঙ্গুল আছে, তাইলে আসলে অপশন আছে দুইটা। একটা হইলো 7 টু দি পাওয়ার 5, আর একটা হলো 5 টু দি পাওয়ার 7। এখন কোনটা হবে? আসলে স্লট সংখ্যার উপরে পাওয়ারটা ডিপেন্ড করে, তাই না? আমার ফাইভ টু স্লট দি কয়টা পাওয়ার আছে? সেভেন হবে ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি। তাহলে 7টা রিং, তো একটা রিং তো এক হাতে পরা যায়, মানে এক আঙ্গুলে অনেকগুলা রিং পরা যায়, তাই না? কিন্তু একটা রিং কে অনেকগুলা হাতে পরা যায়, মানে অনেকগুলো আঙ্গুলে পরা যায়? না। পরা যায়। তার মানে আমার স্লট এখানে কয়টা না, হইতেছে? প্লট পাঁচটা। পাঁচটা। তো আমার এখানে স্লট দিলাম 5টা। তাইলে এই 5টা স্লট মানে 5টা আঙ্গুল, তাইলে আমি 7টার মধ্যে যে কোনো একটা এনে পড়তে পারি, পারি না? হ্যাঁ। ওকে, জি এখানে ভাই। পড়তে পারি, হ্যাঁ। এখানে পড়তে পারি, এখানে পড়তে পারি, এখানে পড়তে পারি। এখন বলেন, এখানে আমি 7টা রিং এর যে কোনো একটা পড়তে পারি। হুম। আচ্ছা, এইখানে তাইলে আমি কি 6টা পড়তে পারি, কারণ একটা তো আমি পড়ে ফেলাইছি আগে। এখানে 5টা, এখানে 4টা, এখানে আসলে 3টা। তো আপনারা কি কইলেন যে 7 টু দি পাওয়ার 5 বা আমি ফাইভ টু দি এখানে পাওয়ার অ্যান্সার দিই। সেভেন ভাই বলছে 2 to the power 7। আচ্ছা না, আচ্ছা, বলেছে। বলেছে না, সঠিক হয়েছে, এখানে দেখেন। সো এই স্লটটা আসলে তাইলে আঙ্গুল না। স্লটটা আঙ্গুল হইলে আসলে হয় না কেন? কারণ আপনার এই এক আংটি ডিফারেন্ট জায়গায় থাকবে না। তাহলে একটা আঙ্গুলে অনেকগুলো আংটি থাকতে পারে, তাহলে আমরা আংটির স্লট হিসেবে চিন্তা করি। তাহলে স্লট গুলো হলো আংটি। এই যে 7টা স্লট আছে, এই যে এই তাহলে আংটিটা, ভাই এখানে এই আংটিটা আমি কোন আঙ্গুলে রাখতে পারি? 5টা আঙ্গুলে যে কোনো একটাতেই রাখা যায় না? হুম, জি ভাই। ওকে, এই আংটিটারও আমি কি 5টা আঙ্গুলে যে কোনো একটা আঙ্গুলে রাখতে পারি? কারণ এক আঙ্গুলে তো একদম। অনেকগুলো রিসিভ করা যায়, তাই না? ওকে, তাহলে জি ভাই। একইভাবে এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, তো এরকম করে 5 টু দি পাওয়ার 7। এইটা হলো অ্যান্সার। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে জি সেভেন ভাই। থ্রি ফাইভ কেন হলো না? কারণ এট আ টাইম তো এক আঙ্গুলে সাতটা পড়বো না নাকি? পড়তেও পারেন, আপনার এখানে তো বইলা দেয় নাই যে এক আঙ্গুলে একটাই পড়তে হবে। ফার্স্টেই তো বললেন, আপনিই তো বললেন রিপিটিং কেস। বুঝছি। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আসেন সেকেন্ডটা। এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করবো, আবার যতবার ইচ্ছা ততবার ব্যবহার করবো। তাহলে ফার্স্ট কেসটা দেখি। একবার মাত্র ব্যবহার করে 4,000 থেকে 5,000-এর মধ্যে কতগুলা সংখ্যা হবে যারা 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তো 4,000 থেকে 5,000-এর ভিতরে সংখ্যা হইতে গেলে আমার কি হওয়া লাগবে? 4 অঙ্কের হওয়া লাগবে। তার মানে আমার 4 অঙ্কের সংখ্যা নেওয়া লাগবে। তার মানে আমি কয়টা ডিজিট নিব? 4টা ডিজিট পিক করব, তাই না? তাহলে আমার 4টা ডিজিট পিক করা লাগবে, যার ফার্স্ট সেটটা কি হবে? ফার্স্ট ডিজিট অলওয়েজ হবে 4, কারণ এর মধ্যে যদি থাকতে হয় তাহলে ফার্স্ট ডিজিট 4 হবে না, এরপরে কিছু একটা, এই যে এরকম কিছু একটা হবে। এখানেও যা ইচ্ছা তাই হইতে পারে, এটা দিলাম কেন? এই যে এরকম যা ইচ্ছা তাই হইতে পারে, কেন? কারণ 4,000 থেকে 5,000-এর মধ্যে হওয়া লাগবে। এটা কি বুঝছি? তাহলে 4 অঙ্কের হবে, তার মানে আমার এতগুলা ডিজিট থেকে 4টা ডিজিট পিক করা লাগবে, যার ফার্স্টে, সংখ্যাটার ফার্স্টে অলওয়েজ হবে 4। ওকে, তাহলে এগুলো হলো কনস্ট্রেন্ট। এর মধ্যে আরেকটা কনস্ট্রেন্ট অ্যাড করে দিছে, এটা কি? 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা কেমনে বোঝা যায়? কয়টা ডিজিট দেখা লাগবে ওই সংখ্যার? লাস্টেরটা দেখলেই হবে। লাস্টের শুধু দুইটা। লাস্টেরটা না, লাস্টের দুইটা। 4 দ্বারা বিভাজ্য কিনা এটার জন্য আমার লাস্টের দুইটা দেখতে হবে। তাহলে আমার স্লট আছে 4টা, 4 অঙ্কের হবে। এর মধ্যে ফার্স্টেরটা 4 দিয়েই হবে, আর পরের দুইটা অংশ 4 দ্বারা বিভাজ্য হবে কিনা এই অনুযায়ী দেওয়া লাগবে। তাই 4 দ্বারা বিভাজ্য কে কে আছে?
তো 2 অঙ্ক বিশিষ্ট চারের নামতা বলেন। যেমন 4 × 4 তো 0 4 0 নাই, 0 8 নাই, 12 নাই, 16 হবে না, 20 হবে না, এরপরে 24 হবে না, 28 হবে না, এরপরে 32, 2 নাই, 32 হবে না, এরপরে 54। কি আছে 36। তার মানে ক্যান্ডিডেট হইলো 36 লাস্টের হয়। দুটার জন্য 36 আছে, এরপর 40ও নাই, এরপর 44 নাই, কারণ আমার একবার মাত্র ব্যবহার করতেছি। 48। সেকেন্ডটা না, কিন্তু একবার মাত্র ব্যবহার করতেছি, তাই 44 নাই, 48 আছে, পরে 52 নাই, 56 আছে, 54। 54 এলো কর্তিকা, সরি স্যার, 56, 56 কি বলেন? 56, এরপরে 60 নাই, পরে আর কি আছে 64, পরে 68, পরে 72 হবে না, 76, 80 হবে না, 84, 88, 88 হবে না, একবার মাত্র ইউজ করতেছি, এরপর 9-এর ঘরে চলে গেছে, তো 9-এর ঘরে আর হবে না। তার মানে আমার লাস্টের অপশন কোনগুলা? এইগুলা। তার লাস্টে কয়টা অপশন আছে? 1 2 3 4 5 6 7। তার মানে লাস্টের এই দুইটার জন্য আমার অপশন হইলো 7টা। ঠিক আছে, ওকে। আর ফার্স্টে আমার 4ই বসানো লাগবে, অন্য কোনো কিছু আমি বসাতে পারবো না। এবার মাঝের ঘর আমার ফিল আপ করা লাগবে। তো মাঝের ঘর আমি কেমনে ফিল আপ করবো? কেমনে করবো? আল্লাহর নামে যা আছে সবগুলাই দিব। সবগুলা দেওয়া যাবে না, কারণ আমি বলছি একবার মাত্র ব্যবহার করব। যত সংখ্যক ইচ্ছা সেইটার জন্য হিসাবটা ইজি হয়ে যেত। সেখানে আমি যা ইচ্ছা তাই দিতে পারতাম, সো ওই যে পিক করতাম, পিক করে আবার পারমিটেশনও দিয়ে দিতে পারতাম। কিন্তু এখানে আমার বলছে একবার মাত্র ব্যবহার করবো, তাহলে আমি 3 আর 6 যখন ব্যবহার করে ফেলাইছি, তখন আমার বাকি থাকতেছে গে 5 7 8। বাকিগুলা বাকি থাকতেছে, তাই না? তাইলে আমি যখন 3 আর 6 ইউজ করে ফেলছি, মানে 3 আর 6 বসাবো, আমার কিন্তু 4ও ইউজ হয়ে গেছে অলরেডি, তাই না? তাহলে 4টাও কিন্তু ইউজ হয়ে গেছে, তাহলে 4রে আমি ইউজ করতে পারবো না। সো এইখানে যে 48 আর এখানে যে 64, এখানে যে 84, এরা কিন্তু বাদ যাবে। ওকে, কারণ 4 কিন্তু আমি আগেই ইউজ করে ফেলাইছি, একবার যেহেতু ইউজ করতে বলছে। ওকে, তাহলে আমি যখন 36 ইউজ করতেছি, তার মানে 3 আর 6 ইউজ করা শেষ। 3 আর 6 ইউজ করা শেষ, আর অপশন আছে কে কে? 5 7 8। তার মানে এইটার জন্য আমার অপশন হইলো 3। এটা কি বুঝছি? একইভাবে আমি যখন 5 আর 6 ইউজ করছি, তার মানে 5 আর 6 ইউজ হয়েছে, 4 তো আগেই ইউজ হয়েছে, তাহলে এটার জন্য অপশন কত? 3। তার মানে এখানে যতগুলো আছে প্রত্যেকের জন্য অপশন হইলো তিনটা তিনটা কইরা। ওকে, তাইলে এখানে কয়জন আছে? একজন, দুইজন, তিনজন, চারজন। তাইলে আমার আসলে এই লাস্টে আমি বসাইতে পারবো 4 জন রে, তাই লাস্টের অপশন 4টা। সেই 4টা বসাইলে প্রত্যেকের আবার অপশন এখানে কয়টা কইরা? 3টা কইরা। তার মানে এখানে টোটাল সংখ্যা হবে 12টা। কি বুঝছি? ভাই আরেকবার একটু বলেন, আমার ফোন আসছিল এর জন্য দেখতে আচ্ছা, পাইনি। সো 4 দ্বারা বিভাজ্য হইতে গেলে লাস্টের দুইটা ডিজিট ঠিক রাখতে হয় 4-এর নামতা অনুযায়ী, তাই না? তাহলে 4-এর নামতা গুলাই যে এই সংখ্যা দিয়ে যতগুলা 4-এর গুণিতক আছে, এই সংখ্যাগুলো দিয়ে যতগুলা হয়, আমি এই যে পাশে লিখছি। সো এইখানে 4 দিয়ে যেগুলা আছে, 4 তো ইনক্লুড করা যাবে না, কেন? আমারে বলছে একবার মাত্র ব্যবহার করতে। এখন আমার 4000 থেকে 5000 এর মধ্যে সংখ্যা হইলে ফার্স্টেরটা তো 4 হবেই, তাই না? তা ফার্স্টে যদি 4 হয়, তাহলে আমি তো 4 একবার ইউজ করে ফেলাইছি। তাহলে এই 4 দিয়ে যে গুণিতকগুলো আমি পাইছি সেগুলো হবে না। তাই সেগুলো বাদে আছে কয়টা? 4টা। তাহলে এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যাই লাস্ট দুইটা স্লটে বসবে। ওকে, তাহলে আমার এখানে চয়েস হইতেছে 4টা। এবার এই একটা স্লট ফাঁকা আছে, এই একটা স্লটে কয়জন বসবে? আমি যদি এই 36-রে পিক করি লাস্টে বসানোর জন্য, তার মানে 3 আর 6 পিক করা শেষ। তাহলে আমি যদি এখানে তাকাই, তাহলে 3 আর 6 পিক করা শেষ, 4 আগেই পিক করছি, তাহলে আছে কয়জন? 5 7 8। তার মানে এটার জন্য আমি অপশন পাইতেছি কয়টা? 3টা। একইভাবে আমি যদি 5 আর 6 বসাই, তাইলেও দেখবেন যে 4 5 6 বাদে বাকি অপশন আছে 3টা। তার মানে এখানে প্রত্যেকের জন্যই, এই প্রত্যেকটা গুণিতকের জন্য আমার সেকেন্ড স্লটে অপশন হলো 3টা। তাহলে এখানে টোটাল কয়টা সংখ্যা হবে? 3 × 4 12টা। বুঝছি? তো এটা বুঝে থাকলে সেকেন্ডটা আপনারা নিজেরা করবেন, যত সংখ্যক ইচ্ছা ব্যবহার করে। ওকে,
এবার আসেন, তিনটি ফুটবল খেলার রেজাল্ট কয়ভাবে হতে পারে? তো একটা ফুটবল খেলার রেজাল্ট কয়টা? একটা যদি ফুটবল খেলা হয়, তিনটা। তিনটা। জিতবো, হারবো অথবা ড্র হবে, মানে এক দল জিতবে অথবা অন্য দল জিতবে অথবা এদের মধ্যে ড্র হবে। তাইলে ফুটবল খেলার রেজাল্ট কিন্তু তিনটা, এটা একটু খেয়াল রাখবেন। যে খেলায় টাই আছে কিনা এটা মাঝে মধ্যে কিন্তু মাথায় থাকে না। ওকে, এমন কোনো খেলা হইতে পারে যেখানে আসলে টাই নাই, সেখানে কিন্তু আবার অপশন তাইলে হবে দুইটা, হারা আর জিতা। ওকে, যেসব খেলায় টাই আছে এখানে রেজাল্ট তাইলে তিনটা, এটা একটু খেয়াল রাখবেন। তো তিনটা খেলা, এটা জিততে পারে, হারতে পারে, ড্র হইতে পারে, তিনটা অপশন, এটারও তিনটা অপশন, এটারও তিনটা অপশন। তো সবগুলা মিলে কয়টা অপশন? 3 কিউব অপশন। ঠিক আছে, 27টা। এবার আসেন পরের অংশ। সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে 1 2 3 4 5 7। ওকে, তাহলে আমার কাছে টোটাল 7টা সরলরেখা দেওয়া আছে, যাদের প্রত্যেকের দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে। এবার বলছে কতগুলো চতুর্ভুজ গঠন করা সম্ভব এদের মধ্যে। তো চতুর্ভুজ গঠন করতে কয়টা রেখা লাগে? চার- 4টা। তাহলে আমার কাছে টোটাল রেখা আছে 7টা। তাহলে আমি যদি চতুর্ভুজ গঠন করতে চাই তাহলে আমার 7টা থেকে 4টারে পিক করা লাগবে। ওকে, তাহলে আমি কি দেখলাম যে এখান থেকে সবগুলো, সব ধরনের কম্বিনেশন নিয়ে আমি 4টা লাইন নিছি, লাইন নিয়ে চতুর্ভুজ বানাইছি। কিন্তু সমস্যা হইলো চতুর্ভুজ গঠন করার শর্ত কি? ত্রিভুজের মতো চতুর্ভুজ গঠন করার শর্ত আছে না, যে তিনটার যোগফল বড়টা থেকে বড় হইতে হবে, ছোট তিনটার যোগফল বড়টা থেকে বড় হইতে হবে। তাহলে এখানে আমরা যদি নেই, তাহলে কে কে বাদ পড়তেছে? যেমন 1 2 যোগ করলে হয় 3, তাহলে 1 2 3 এই ছোটগুলা নিলাম। এই ছোটগুলার সাথে বড়টা 1 2 3 যোগ করলে কত হয়? 5 6। তার মানে এই সেটটা আর এই সেটটা বাদ যাবে না। এদেরকে নিয়ে যে চতুর্ভুজটা আমরা কল্পনা করতেছি এটা তো চতুর্ভুজ হবে না, আবার এদেরকে নিয়ে যে চতুর্ভুজটা কল্পনা করতেছি সেটাও হবে না। কিন্তু আমরা এখন 7C4 করছি, এই দুইজনই ইনক্লুড হয়ে গেছে না, তাহলে ওদের বাদ দেওয়া লাগবে না। তো বাদ দিলে এদের কি করে দিব? মাইনাস করে দিব। ওকে, আর কি কোনো কম্বিনেশন আছে? মনে হয় না। কনসেপ্ট বুঝলে হবে, হিসাব আপনারা নিজেরা কইরেন পরে। এটা বুঝছি। জি ভাই। ওকে, আসেন, এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কতগুলা? এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কতগুলা হবে? কর্ণের জন্য কি করা লাগে? কর্ণ কেমনে ক্রিয়েট করে? ধরেন আমি এখানে আঁকলাম। দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিব। হ্যাঁ, দুইটা শীর্ষবিন্দু যোগ করলে কর্ণ হয়ে যায়। যেমন আমি এই দুইটা যোগ করলে এটা একটা কর্ণ, 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 তাই না? তো এনটা বাহু আছে, এন বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে এদের কর্ণ কতগুলা হবে? আমার কর্ণের জন্য দুইটা বাহু যদি এনটা হয় তাহলে মানে বিন্দু কত? এনটা না? এন বাহু বিশিষ্ট বহুভুজে বিন্দু কয়টা, শীর্ষবিন্দু কয়টা? যেমন ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রে বিন্দু কয়টা? 6টাই তো, তাই না? পঞ্চভুজের ক্ষেত্রে বিন্দু কয়টা? 5টা। ওকে, তাহলে এন বাহু বিশিষ্ট বহুভুজ মানে বিন্দু আছে কয়টা? এনটা বিন্দু আছে। ওকে, আমার কর্ণ গঠনের জন্য দুইটা বিন্দু নেওয়া লাগে, দুইটা বিন্দু যোগ করলেই তো কর্ণ হয়ে যায়, তাই না? তাহলে আমি এনটা বিন্দু থেকে দুইটা বিন্দু নিলাম। তাহলে এটা হলো আমি কতগুলা রেখা গঠন করতে পারি এর মধ্যে, তাই না? এটা মানে কি বুঝিয়ে দিচ্ছে? এনটা থেকে আমি দুইটা বাহু সিলেক্ট করতে পারি কত উপায়ে। এখন এইটার মধ্যে এই বাহুগুলাও আছে না, এই যে ষড়ভুজের এই বাহুগুলাও পেরে গেছে না? এগুলার কি কর্ণ বলে? এগুলা তো কর্ণ না, এগুলো হলো বাহু, তাই না? তাহলে এগুলা তো কর্ণ না, তাহলে এদের বাদ দেওয়া লাগবে না? তাহলে এনটা বহুভুজে বাহু কয়টা হয়? এনটা হয়। তার মানে NC2 যতগুলা বাহু, যতগুলা রেখা সম্ভব সবগুলা রেখা থেকে আমি বাহুটা বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো হলো কর্ণ। বুঝতে পারছি? এবার আসেন, উৎপাদক কতগুলা? একটা সংখ্যা দেওয়া আছে, এটার উৎপাদক কতগুলা, প্রকৃত উৎপাদক কতগুলা? প্রকৃত উৎপাদক মানে ওই সংখ্যার নিজে বাদে, নিজে বাদে বাকি সবাই হলো প্রকৃত উৎপাদক। তো উৎপাদক পালে প্রকৃত উৎপাদক এমনি পারা যাবে। তো উৎপাদকের জন্য আমার যে কাজটা করা লাগবে সেটা হইলো এদেরকে মৌলিক সংখ্যায় ভাঙবেন, মৌলিক সংখ্যায় গুণাকারে লিখবেন। কেমনে? যেমন এটা অনেক বড়, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি সোজা একটা করি, ধরেন আমি দিলাম
হ্যাঁ হ্যাঁ, 120। 120-এর উৎপাদক কয়টা সেটা করব। তাহলে 120 কি, 2 ইন্টু কত হয়, 60। 60 মানে কি, আবার 2 ইন্টু 30, তাই না? তো 2 ইন্টু 60, আবার 60 মানে 2 ইন্টু 30, আবার 30 মানে 2 ইন্টু 15। 15 মানে কি, 3 ইন্টু 5। ঠিক আছে না 120? তাহলে এখানে আমি কি পাইলাম, 2³ ইন্টু 3 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1। তাইলে এটার উৎপাদক সংখ্যা হবে, এই যে আপনার যে পাওয়ার গুলা পাইছেন সেগুলা থেকে এক বেশি যোগ কইরা গুণ করবেন, তাহলে এটা যত হবে উৎপাদক সংখ্যা তত। কেমনে আসছে বলতেছি, আগে এটা মনে রাখবেন। তাহলে আমার যদি উৎপাদক চাই তাহলে আমি কি করব, এদেরকে আগে মৌলিক সংখ্যার পাওয়ারে প্রকাশ করব। হ্যাঁ, যত ছোট ইউনিটে ভাঙা যায় অত ছোট ইউনিটে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করব। এরপরে যে পাওয়ার গুলা পাবো সেই পাওয়ার গুলার সাথে এক যোগ করে গুণ করে দিব। ওকে, তাহলে কত আসে, 4 ইন্টু 2 8, ইন্টু 2 16। তাইলে 120-এর উৎপাদক হলো 16টা। আচ্ছা, এবার আসেন এরকম কেন হইলো, আমরা এই যে 3টা এরকম কেন হইলো, কারণ এখানে আছে 2 কিউব। যেমন একটা এক্সপ্লেন করি, এখানে 2 কিউব আছে, তাই না? তাহলে 2 কিউব থেকে আমি কি কি নিতে পারি, আমি 2 টু দি পাওয়ার 1 নিতে পারি, 2 টু দি পাওয়ার 2 নিতে পারি, 2 টু দি পাওয়ার 3 নিতে পারি। আবার এমন হইতে পারে একটা 2ও নেই, 2 টু দি পাওয়ার 0 হইতে পারে, যেটা মানে 1। 1ও কি একটা উৎপাদক না? ওকে, তাহলে এখানে কি হইতেছে, যে আমি যখন 2 টু দি পাওয়ার 1 নিতেছি তার মানে একটা 2 নিতেছি, একটা 2 কি 120-এর উৎপাদক। আমি যখন 2 স্কোয়ার নিছি তার মানে কি 4 নিছি, তার মানে 4ও কি এটার উৎপাদক। সরে কাউন্ট করা লাগবে। 2 কিউব, এই যে 3, 3ও কি, 2 কিউব মানে 8, 8 কি, 8ও এটার একটা উৎপাদক, কাউন্ট করা লাগবে। 2 টু দি পাওয়ার 0 মানে 1, সেও একটা উৎপাদক, কাউন্ট করা লাগবে। এই যে পাওয়ার যখন 3 হয় তার মানে আমি এখানে টোটাল অ্যাভেলেবল অপশন হলো 4টা, তাই আমি যে 3+1 করছি। একইভাবে পাশেরটার পাওয়ারের জন্য 1+1, পরেরটা পাওয়ার জন্য 1+1। সো আরেকটু ডিপলি বুঝলে, যে এখানে গুণ কেন হইলো, কারণ আমি যদি এখান থেকে মনে করেন 2 স্কোয়ার নিছি, এখান থেকে মনে করেন একটা 3 নিছি, তাহলে কত হয়, 4 ইন্টু 3, 4 ইন্টু 3 কি 12, 12 সেটার একটা উৎপাদক না? সো এদের যত ধরনের কম্বিনেশন সম্ভব সবাইরই কিন্তু আমি এখানে ইনক্লুড করছি। বুঝছেন? আচ্ছা ভাই, 3 টু দি পাওয়ার 1 যে নিলাম, হ্যাঁ তাহলে এখানে দুইটা অপশন থাকে, 3 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 1। হ্যাঁ, কিন্তু 3 টু দি পাওয়ার 0 যেটা অর্থাৎ 1, সেটা তো আমরা 2 টু দি পাওয়ার 0 ক্ষেত্রে নিয়ে নিয়েছি। তো তাও এগুলা এখানে তো কেন সব 1 যোগ একসাথে, করলাম? এগুলা সব একসাথে না। আমি তো এখানে একটা কেস বর্ণনা করছি, এগুলা সব একসাথে গুণ আকারে না। তো আপনি জি যখন ভাই। 3 টু দি পাওয়ার 0 নিছেন তখন পাশে 2 এর কত নিছেন এটা বলেন। আসলে 2 এর কত নিচ্ছি, ধরেন 2 কিউবই নিলাম। হ্যাঁ, 2 কিউবই নিলেন, তার মানে এখানে আসলে কত আসলো। আবার 5-এর কত নিছেন, 5ও তো গুণাকার আছে, 5-এর 1ও নিতে পারেন, 5-এর 0 নিতে পারেন। এখানে 5-এরও 0 নিলেন, তার মানে এটা কি 8। 8 একটা উৎপাদক না? জি ভাই। এবার বোঝা গেছে কেন এরকম হইলো। জি। ওকে, তো এখানে যে আপনি এরকম মিলিয়ে মিলিয়ে দেখবেন প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে যাবে। ওকে, সো এই কেসটা আপনি বলতে পারেন যে আমি, মানে সবগুলাই কনসিডার করতে হবে। হ্যাঁ সবগুলা কনসিডার, এর জন্য গুণ দেওয়া হয়েছে যে প্রত্যেকের সাথে প্রত্যেকটা নিয়া আমার উৎপাদক হইতেছে। ওকে ওকে, ভাই। তাইলে উৎপাদক বের করতে বললে কি করবেন, মৌলিক সংখ্যার পাওয়ারে ভাঙবেন, দেন পাওয়ার গুলার সাথে এক যোগ করে গুণ করে দিবেন। ওকে, আর প্রকৃত উৎপাদক তাহলে কয়টা হবে, যে অ্যান্সার আসবে ওটা থেকে -1 করে দিবেন। কেন, কারণ সে নিজে বাদ যাবে, এই পুরা জিনিসটারে গুণ করলে নিজে আসে, তো নিজেরা বাদ দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। এবার আসেন, প্রতিটি বিকল্প সহ 8টি প্রশ্ন থেকে একজন পরীক্ষার্থী অন্তত একটি প্রশ্ন কতভাবে বাছাই করতে পারে। অন্তত একটি মানে কি, একটা বা একের বেশিও বাছাই করতে একটা বা পারবে, একের কিন্তু বেশি, তার সর্বনিম্ন মানে একটা বাছাই করতে হবে। একটা আছে, এমন হবে না যে কিছুই নাই, তাই না? তার প্রশ্ন একটা না একটা দিতেই জি হবে, ভাই। সব প্রশ্ন ছাড়া যাবে না। ওকে, তাহলে প্রতিটি বিকল্প সহ 8টা প্রশ্ন আছে, তাহলে তার এখানে 8টা প্রশ্ন আছে মনে করেন, এরকম করে 8টা প্রশ্ন আছে। প্রশ্ন আবার বিকল্প আছে, তার মানে অল্টারনেটিভ আছে। হ্যাঁ, তাহলে যে চয়েস 1 সেটা আবার চয়েস 2ও আছে, একইভাবে এটারও চয়েস 2 আছে, এবার এটারও চয়েস 2 আছে, এরকম করে করে চয়েস 2 আছে।
ওই যে যেমন 8-এর বি আপনারা বলছে যে কোনো একটা দিতে হয় প্রত্যেকটা জায়গা থেকে, তা আমি 8-এ দিলাম, 7-এর বি দিলাম, 6-এর আবার এ দিলাম, 5-এর দিলাম, এরকম করে। হ্যাঁ, তো ফার্স্ট কেসে আমি যখন প্রথম প্রশ্নটা পিক করব, আমার এখানে অপশন কি কি? হয় এক নাম্বারটা দিব, অথবা অল্টারনেটিভটা দিব, অথবা একটাও দিব না, তাই না? তাহলে আমার জি ভাই। প্রথম ক্ষেত্রের জন্য অপশন হলো তিনটা। একইভাবে সেকেন্ড ক্ষেত্রের জন্য অপশন কি? তিনটাই। হয় ফার্স্টটা দিব, বা সেকেন্ডটা দিব, অথবা একটাও দিব না। ওকে, এরকম করে করে প্রত্যেকের জন্য অপশনই কি তিনটা করে আসবে না? তার মানে 8টা কোশ্চেনের জন্য আমার তাহলে ভাই যে অপশন। কোনো একটার জন্য তো দুইটা অপশন হবে। হ্যাঁ, এটা বলতেছি। তো তিনটা তিনটা তিনটা, প্রত্যেকের জন্য অপশন কয়টা করে আছে? তিনটা আছে, তার মানে 3 × 3 × 3, এরকম 8টা। তাই 3 টু পাওয়ার 8। সো এইখানে আসলে সমস্যা কি, আমার একটা তো অ্যাটলিস্ট দেওয়াই লাগবে, তাই না? তো আমরা এখানে প্রত্যেকটার জন্যই কি কেসও কনসিডার করছিলাম যে দিব না। তো আমরা যখন প্রত্যেকের জন্যই তিনটা করে অপশন নিছি, তার মানে এখানে এই পুরাটা মিলাইলে এমন একটা কেস দাঁড়াইছে যেন আমরা কোনোটাই অ্যান্সার করি না, এটাও দাঁড়াইছে না? যেন সবগুলো অপশনই হলো আমরা দেই নাই দেই নাই দেই নাই। তাহলে এটা তো করা যাবে না, আমার তো একটা দেওয়াই লাগবে, তাই না? তাহলে এই যে এখানে যে এমন একটা কেস আসছে যে প্রত্যেকটা থেকে আমরা যখন ওইটা পিক করবো যে কোনোটাই দিই নেই, তো কোনোটাই দিই নেই, কোনোটাই দিই নেই, কোনোটাই দিই নেই, এরকম একটা কেস আসছে, সেই একটা কেসটা বাদ দিয়ে দেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। না ভাই, আরেকবার একটু বলেন। প্রত্যেকটা অপশনের, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমার অপশন হলো তিনটা করে। ইদার ফার্স্টেরটা দিব, অথবা অল্টারনেটিভ দিব, অথবা একটাও দিব না। তাহলে প্রত্যেকের জন্য আমার তিনটা করে অপশন। তাহলে 3 টু দি পাওয়ার 8। এখন এই যে লাস্ট যে অপশনটা বললাম যে দিব না, তাহলে এইখানে আমি প্রত্যেকের জন্য যেহেতু তিনটা কেস কইরা কনসিডার করছি, তার মানে এই সবগুলা মিলাইলে এমন একটা কেস আছে না যেখানে আছে যে আমি একটাও দিতেছি না? ফার্স্ট এর ক্ষেত্রে অপশন যদি আমি নেই যে দিতেছি না, সেকেন্ডের ক্ষেত্রেও দিতেছি না, পরেরটার ক্ষেত্রেও দিতেছি না, এরকম করে করে সবগুলার ক্ষেত্রে যদি আমি না দেই, তাহলে তো আমার হবে না, কারণ বলছে অন্তত একটা দেওয়া লাগবে। তাহলে ওই যে একটাও দিব না, সবগুলার ক্ষেত্রে যখন একটাও দিব না, ওই কেসটার আমার বাদ দেওয়া লাগতেছে না? জি ভাই। ওকে, এবারের পার্টটা হইলো একটু বেজাইলা। এটা আবার আসে, কয়টা আছে এরপরে একটা আসে। আচ্ছা, তো 23 জন প্লেয়ার আছে, 11 জনের দুইটা টিম কয় ভাবে করা যায়? এটা হলো ফার্স্ট কোশ্চেন। তো আমরা ফার্স্ট কোশ্চেনটা আগে দেখি, পরের কোশ্চেনটা পরে। তাহলে আমরা এইদিকে মনোযোগ দিই। তাহলে 23 জন প্লেয়ার থেকে 11 জনের প্লেয়ার সিলেক্ট করব, মানে 23 জন থেকে 11 জনকে সিলেক্ট করতে হবে, এদের আবার দুই টিমে ভাগ করা লাগবে, তাই না? এখানে কাজ কিন্তু দুইটা। তো এইটা আমি কেমনে করব? তো এটা মনে করেন আমার ফার্স্ট টিম, এটা হলো একটা টিম, এ পাশে হলো আরেকটা টিম। তো টিমে কয়জন করে থাকবে? 11 জনের টিম, তাই না? তার মানে স্লট হইলো 11টা করে প্রত্যেক জায়গায়। তাহলে আমি এখানে মনে করেন দিছি 11টা স্লট, 1 2 3, হতে 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 11 জন আছে। একইভাবে এখানেও 11টা স্লট। ওকে, তাহলে আমার টোটাল কয়জন মানুষ সিলেক্ট করা লাগতেছে? 22 জন। 22 জন। তাহলে আমার আগে কাজটা হবে, 1 নাম্বার স্টেপ হবে, আমি এই 23 জন থেকে 22 জনকে সিলেক্ট করব। ওকে, তো 22 জন ধরলাম র্যান্ডম অর্ডারে বসে গেছে। 11 জন এই টিমে বসছে, 11 জন এই টিমে বসছে, ধরলাম র্যান্ডমলি বসছে। ওকে, এবার এদের মধ্যে যদি সাফল হয়, তাহলে টিম চেঞ্জ হয়ে যেতেছে না? এই যে ও যদি এইখানে আইসা পড়ে, তাহলে কি টিম চেঞ্জ হয়ে যাবে না? তার মানে ওদের মধ্যে অ্যারেঞ্জমেন্টের একটা সম্পর্ক আছে। ওই যে লাস্ট দিন আমরা যে কমিটির ম্যাথ করছি, দুইটা কমিটি কেমনে করবো, ওই টাইপের অনেকটা, যে আমরা দুই ভাগে ভাগ করতেছি। সো এইখানে আমরা কি করব এরপরে? আমাদের অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করতেছে, সো আমরা দিলাম 22 ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি বুঝাইতেছে যে সবার সাথে সবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাই না? এখন এই দুইজনের মধ্যে যদি অ্যারেঞ্জমেন্ট হয়, বা এই টিমে যারা আছে এদের মধ্যে, এদের নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা হইতেছে, সেটাও তো আমি 22 ফ্যাক্টোরিয়াল কনসিডার করছি, তাই না? জি ভাই। কিন্তু এদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হইলে টিমের কি চেঞ্জ হইতেছে?
তাহলে এদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হলে টিমে কিন্তু চেঞ্জ হইতেছে না, তার মানে এই অ্যারেঞ্জমেন্টটা বাদ দেওয়া লাগবে। তাহলে এই যে দুইজনের এই টিমের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা, এটা কত, 11 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এই টিমের মধ্যে যদি অ্যারেঞ্জমেন্ট হয়, সেটাও আসলে টিমের কোনো এফেক্ট করতেছে না, টিম সেমই আছে। তাহলে এর জন্য আলাদা 11 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইবার আমি এদেরকে এই অর্ডারে সিলেক্ট না করে আমি যদি এইটার আগে সিলেক্ট করতাম, এটারে যদি পরে সিলেক্ট করতাম, তাহলেও কি টিম সেমই থাকতেছে না? জি জি ভাই। ভাই। তাহলে আসলে টিমে কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার টিমের ইন্টারনাল যে চেঞ্জ, মানে দুইটা টিমের যে চেঞ্জ 2 ফ্যাক্টর, এটাও বাদ দেওয়া লাগবে। বুঝা গেছে? এটা হলো অ্যান্সার। জি। সেটা একটু ভালোভাবে করবেন এই ম্যাথটা। ওকে, এই যে এই ভাই ম্যাথটা হলো, আরেকবার একটু রিক্যাপ দিলে হ্যাঁ ভালো হতো। করতেছি। এই ম্যাথটা ওই যে কমিটির মতোই, আগের দিন আমরা কমিটি কিন্তু একটা ম্যাথ করছি, কমিটি থেকে সবাই নিতেছি, বা দুই ভাগে ভাগ করা লাগতেছিল। খালি ওইখানে ইয়া ছিল হইলো, কেউ মনে হয় বাদ পড়ে নাই, এখানে যেমন বাদ পড়তেছে। তো আমাকে ফার্স্টে বলছে 23 জন প্লেয়ার থেকে 11 জনের দুইটা টিম বানানো লাগবে। তাই দুইটা টিম বানাইতে হইলে আমার 11 জন করে নিলে হয় 22 জন। তার মানে 23 জন থেকে আগে 22 জনকে সিলেক্ট করা লাগবে। তাহলে আমি 23 জন থেকে 22 জনকে সিলেক্ট করছি। ওকে, দেন আমার যে দুইটা টিম হইলো, এই টিমের ইন্টারনাল, একটা টিমের মধ্যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট কোনো এফেক্ট ফালাবে না টিমে। এদের মধ্যে যদি চেঞ্জ হয় অর্ডার, তাও টিমটা সেমই থাকবে। একইভাবে এই টিমের মধ্যেও যদি অর্ডার চেঞ্জ হয় বা অ্যারেঞ্জমেন্ট হয়, টিমটা সেমই থাকবে। তাহলে এদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, 11 জনের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট 11 ফ্যাক্টোরিয়াল, এই 11 জনের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট আরো 11 ফ্যাক্টোরিয়াল, এদের বাদ দিলাম। এদের অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করতেছে না, এরা একই জাতীয় ধরবো, তাই না? কারণ এদের অ্যারেঞ্জমেন্ট সেমই থাকবে। ওকে, এরপর আরেকটা কি হইতেছে, আমি এই 11 জন রে যে ফার্স্টে রাখছি, আমার কাছে যদি এই 11 জন আগে থাকতো আর এই 11 জন যদি পরেও থাকতো, তাইলে একই জিনিসই হইতো, দুইটা টিমই হইতো আলাদা। আমার তো এনে স্পেসিফাই করে দেয় না যে টিম এ তে ওরা থাকতে হবে, টিম বি তে ওরা থাকতে হবে, জাস্ট দুইটা টিম বানাইতে বলছে। তার মানে এই টিম দুইটাও যদি সাফল হয়, এই টিম যদি এই টিমের জায়গায় এসে পড়ে, এই টিম যদি এই টিমের জায়গায় এসে পড়ে, তাও আসলে সেমই থাকতেছে জিনিসটা। তাই আবার এদের মধ্যে যে সাফল, সেটা হলো 2 ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? জি ভাই। ওকে, এবার আসেন সেকেন্ডটা। এদের আলাদা টিমে রেখে দুইটা 23 জনের মধ্যে 2 জন হলো উইকেট কিপার, এদের আলাদা টিমে রাখতে হবে। তার মানে উইকেট কিপার দুইটা আলাদা টিমে থাকবে। দেন দুইটা টিম কতভাবে বানানো যায়। তো এইবার আসলে কি হইতেছে, টিম 1, টিম 2, আমি জাস্ট বুঝানো টিম 1 টিম 2 দিচ্ছি না, কিন্তু টিম 1 টিম 2 ম্যাটার করতেছে না, কারণ এটা আগে আসলে এটা পরে আসলে সেমই থাকে। ওকে, তো এইখানে একটা উইকেট কিপার দিলাম, এখানে আরেকটা উইকেট কিপার দিলাম, ডাব্লু, ডাব্বু। আর বাকিগুলা স্লটে হইলে আমার প্লেয়ার নিয়ে আসা লাগবে, তাই না? তো আমার যেহেতু বলছে 2 জন আলাদা টিমে রাইখাই দিতে হবে, তার মানে এদের মধ্যে সাফল করে আসলে তো আমার কোনো লাভ নাই। তাহলে আমি এদের আগে রাইখা দিলাম। তাহলে এরা বাদে বাকিদের নিয়ে আমার চিন্তা করা লাগবে, তাই না? তাহলে বাকি আছে কয়জন, আমি 23 জন থেকে অলরেডি 2 জনরে বাদ দিয়ে দিছি। তাহলে আছে হইলো এখন 21 জন। সেই 21 জন থেকে আমার এখন প্রতি টিমে 10 জন করে নিতে হবে, কারণ একজন আমি অলরেডি নিয়ে রাখছি আগেই। তো এবার 20 জন। তাহলে এবার এই 20 জনের মধ্যে আগের মতো সাফল করা লাগবে। পারবো না? এই যে 20 ফ্যাক্টোরিয়াল বাই, এবার উইকেট কিপার আর এদের রিমুভ করবো না, এদের আলাদা টিমে দিয়ে দিছি, সো ওরা হলো কনসিডারেশনের বাইরে। এবার হলো ওই 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আবার টিমের সাফলটা ম্যাটার করবে না। বুঝছি? তাইলে 16টা টিম আছে, র্যাঙ্কিং এর টপ 8টা টিম থেকে দুইটা, and বাকি 8টা টিম থেকে দুইটা টিম নিব, এমনি করে একটা গ্রুপ হবে। তো এরকম করে আমার 4টা গ্রুপ বানাইতে হবে, প্রতিটা গ্রুপে 4টা করে টিম আছে। তো আমি র্যাঙ্কিং সাজাইলাম, মনে করেন এই যে এরকম, পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এইটার পর কি আই, জে, কে, এল, এম, এন, ও, পি, এরকম করে 16টা টিম আছে। হুম। তো কি বলছে যে টপ টপ 8টা টিম থেকে দুইটা, আর নিচের 8টা টিম থেকে
আবার দুইটা, এরকম করে করে গ্রুপ ফর্ম করবে, মানে টপ গুলা নেওয়া লাগবে। তাইলে এটা হলো ফার্স্টের টপ, এখান থেকে এই পর্যন্ত হইলো ফার্স্ট পার্ট, আর বাকিগুলো হইলো পরের পার্ট। হ্যাঁ, তো প্রথম 8টা টিম থেকে 2টা টিম নেওয়া লাগবে, তার মানে টিম এ, টিম বি, পরের ইয়া থেকে আবার 2টা, পরের 8টা থেকে আরো 2টা, তার মানে আইজে হইলো একটা গ্রুপ। এরপরে সেকেন্ড গ্রুপে সিডি, আর এরকম করে আমি গ্রুপ ফর্ম করব। এটা বুঝতে পারছি তো? এরকম করে যদি 4টা করে টিম থাকে, টোটাল 16টা টিম আছে, 4টা গ্রুপ হবে। বুঝছি কিভাবে টিম জি ভাই। রয়েছে? আচ্ছা, এবার কি কোয়েশ্চেন করছে তাইলে, এই যে 4টা গ্রুপ কতভাবে বানাইতে পারবো, আমি এইভাবে করলে 4টা গ্রুপ কতভাবে বানাইতে পারবো। তো এইখানে ওই স্লট হিসেবেই চিন্তা করবেন। তো এরকম করে আমার টিম এ, টিম বি, সরি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, মানে গ্রুপ ওয়ান, গ্রুপ টু, এরকম করে প্রত্যেকটা হলো 4টা স্লট আছে। হ্যাঁ, তো এইখানে আবার 2টা অংশে আগেই ভাগ করে দিছে, হয় নিজেরাই ভাগ করছে। এই যে এই প্রথম টপ একটা, শেষের টপ একটা। তাহলে এদেরকে এখন এমনে চিন্তা করা লাগবে যে এই টপ গুলারে কেমনে চিন্তা করবো। প্রবলেমটা একটু ছোট করে নিয়ে আসি। প্রবলেমটা এইভাবে বলতে পারি যে আমার এইখান থেকে 2টা সিলেক্ট করা লাগতেছে না, পরে এইখান থেকে 2টা জি সিলেক্ট করতেছে, এভরি টাইম তো এরকমই করতেছে, তাই না? জি ভাই। তাহলে আমি যদি এটার একটু স্মলার প্রবলেমে ভাগ করি, তাহলে আসলে আমি এই 8টা টিমরে ফোকাস করি, এই ফার্স্ট 8টা। তাহলে এই ফার্স্ট 8টা টিমে কি করা লাগবে, 2টা করে নিব। ওই যে প্রত্যেক জায়গায় স্লট হইলো ওর জন্য 2টা করে আছে, তাই তো? প্রত্যেক গ্রুপে টপ 8টা টিমের জন্য 2টা করে স্লট আছে না? বাকি 2টা করে তো নিচের জি 8টা থেকে ভাই। আসবে, তাই তো? আমি প্রথম 8টা নিয়ে কাজ করতেছি। তার মানে এখানে এই জিনিসগুলার আসলে কি এইভাবে আমি চিন্তা করতে পারি না যে এই 8টা নিলাম, এই 8টা স্লট আছে টোটাল, তাহলে এদেরকে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো যায়, যেখানে হইলো নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট সেটা ম্যাটার করবে না। সো 2 ফ্যাক্টোরিয়াল এরকম আছে 4টা, ইনটু এখানে টোটাল কয়টা গ্রুপে ভাগ করছি, 4টা গ্রুপে ভাগ করছি। সো এই 2টা গ্রুপও বা এদের এই সব গ্রুপের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, এই গ্রুপের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হলেও কিন্তু ম্যাটার করতেছে না, কারণ গ্রুপগুলো আলাদাই থাকতেছে। তাহলে 4টা ভাগে ভাগ করছি, সেই 4 ফ্যাক্টোরিয়াল। এটা আপার এইটের, টপ এইটের জন্য এরকম ভাগ না? আর কি বুঝতে পারছি? জি ভাই। তো আমরা পুরা সিনারিও 16টা না নিয়ে আমরা 8টার জন্য এমনি ছোট ভাবে চিন্তা করতে পারি যে এই 8টা টিমের মধ্যে আসলে 2টা 2টা করে প্রত্যেকটা গ্রুপে যাবে, তাই না? তার মানে এখানে আসলে 2টা প্রবলেম একসাথে দিছে, তাই তো? প্রথম 8টা আর শেষের 8টা। তাহলে এমনি করে আমি প্রথম 8টা ভাগ করছি, একই সিস্টেমে আমি পরের 8টারও ভাগ করব। তাহলে সেম হিসাবটা এখানে জিনিসই কি আছে। হবে, সেমই হবে। তাহলে বুঝতে পারছি? তাহলে 4টা গ্রুপ গঠন করতে পারবো এমনি। এটা হবে অ্যান্সার। এটা বুঝি নাই কে? আমি। আচ্ছা, তাহলে আপনারা কি বলছে যে টপ 8টা থেকে 2টা করে নিব, লোয়ার 8টা থেকে 2টা করে নিব, এমনি করে প্রত্যেকটা গ্রুপে টিম রাখবো। তাহলে আমার প্রত্যেকটা গ্রুপে হুম, কি হবে, 2জন আসবে টপ 8টা থেকে, আর বাকি 2জন আসবে নিচের 8টা থেকে, তাই না? জি। তাহলে আমি নিচেরটার একদম বাদই দিয়ে দিলাম। আমি চিন্তা করি যে আমার প্রথম 8টা টিম আছে, তাহলে এই 8টা টিমটা আমার কি করা লাগবে, 4টা ভাগে ভাগ করা লাগবে, অথবা 4টা গ্রুপে ভাগ করা লাগবে, যেখানে 2জন 2জন করে থাকবে, তাই না? জি ভাই। তাহলে এই যে ওই কমিটিটার মতো একটু আগে যেটা করছি, ওই ক্রিকেট ম্যাচের মতোই। তাহলে আমার এখানে টোটাল 8টা টিমটা আমি সিলেক্ট করব, তাই টোটাল 8টা স্লট আছে আমার। তাহলে 8টা স্লটের হুম। প্রত্যেকের সাথে প্রত্যেকে অ্যারেঞ্জমেন্ট হলো 8 ফ্যাক্টোরিয়াল। এখন নিজেদের এই 2জনের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা, মানে ভিতরে একটা গ্রুপের ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট, সেটা তো ম্যাটার করে না। তাহলে এই 2 ফ্যাক্টোরিয়াল এটা বাদ যাবে, এই 2 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাই 2 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। একইভাবে এই জি। দুইজনটা যদি এখানে সিলেক্ট না করে এখানে সিলেক্ট করতো, আর এই দুইজনটা এখানে সিলেক্ট করতো, তাও সেমই থাকতেছে না, কারণ আলাদা গ্রুপ। তার মানে এই গ্রুপের হ্যাঁ মধ্যে ভাই। যে চেঞ্জটা, মানে ভাগের মধ্যে যে চেঞ্জটা, সেটাও তাহলে বাদ দিব 4 ফ্যাক্টোরিয়াল।
জি ভাই। এই আগেরটার মতোই, মানে এই টাইপেরটা এই যে এমনি মনে রাখবেন যে আমি নিয়ে আবার ভাগও করতেছি, নির্দিষ্ট সংখ্যক মানুষ নিয়ে আবার এদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করতেছি। তাইলে এই যে সলিউশনগুলো এমনি চিন্তা করবেন গ্রুপ ওয়াইজ। বুঝতে পারছি? হ্যাঁ, এখানে তো অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখলাম, কিন্তু এখানে তো দুজন আটটা, কি জানো, প্রথম আটটা থেকে আমরা দুইটা দুইটা করে নিতেছি, বা পরে হ্যাঁ, আটটা থেকে দুইটা করে নিতেছি। ওই দুইটা জিনিসটা ওইটা তো কোনো জায়গায় লিখলেন না যে দুইটা যে বাছাই করতেছি, তো বাছাই করার পর এদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা তারপরে আমরা দেখলাম। আমার তো সবাইকেই নেওয়া লাগতেছে না, ইনক্লুড তো সবাই হইতেছে আলটিমেটলি। তা আমি এখানে কারে বাছাই করবো? আমার তো আটটার থেকে আটটারেই নেওয়া লাগতেছে, এর জন্য স্টেপটা নাই। মানে আপনি এটা লিখতে পারতেন 8C8, মানে আমি প্রথম আটটা থেকে তো সবাইরই আমি ইনক্লুড করছি না গ্রুপে, দুইটা দুইটা করে। তাই তো আমি আটটারই নেওয়া লাগছে। আগের কেসে যেটা ছিল আমার হইলো 23 জন থেকে 22 জনে নেওয়া লাগছিল, তাই এই যে 23C22 দিছি। কিন্তু এইখানে তো আসলে সবাইরই নেওয়া লাগতেছে, 8C8 তো ওয়ানই হয়। বুঝতে পারছি ভাই। ওকে।